প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের পার্টনারশিপ অ্যাকাউন্টিংয়ের অ্যাডমিশন এই অধ্যায় নিয়ে। তো আপনারা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার মনে হয় ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। তো আগে আমরা অঙ্কটি পড়ে আসি। অঙ্কে কি বলা হচ্ছে, বিধান অ্যান্ড রুবেল আর টু পার্টনার শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস অ্যাজ 60% অ্যান্ড 40% রেসপেক্টিভলি অন 31st December 2012 দ্য পিকচার অফ দেয়ার ব্যালেন্স শিট শোজ দ্য ফলোয়িংস। বলা হয়েছে বিধান অ্যান্ড রুবেল তারা দুইজন অংশীদার, তাদের ব্যবসায় লাভ লসের অনুপাত হলো 60% এবং 40%, এবং 31 ডিসেম্বর 2012 সালে তাদের ব্যালেন্স শিটের চিত্র দেওয়া হলো। এখন ব্যালেন্স শিটের ভিতরে কি আছে আমরা জানি, সেটা আমরা অঙ্ক করতে দেখব। এরপরে নিচেই দেখেন বলা হয়েছে রিকোয়ারমেন্টে বলা হয়েছে, তার আগে পড়ি 1/1/2013 জাহিদ ইজ টেকেন অ্যাজ পার্টনার অন দ্য ফলোয়িং টার্মস। বলা হয়েছে জাহিদ নামের একজন ব্যক্তিকে অংশীদার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে নিচের শর্ত অনুসারে। তো এরপরে রিকোয়ার্ডে বলেছে দেখেন জার্নাল, রিলিভেন্ট অ্যাকাউন্টস, ব্যালেন্স শিট। তো আমাদের এখানে আগে আমরা জার্নাল ঠিক করে আসি, এরপরে রিলিভেন্ট অ্যাকাউন্টটা কি সেটাও আমরা শিখব, এরপরে ব্যালেন্স শিট সেটাও আমরা শিখব। আমি আগেও এই পার্টনারশিপের অ্যাডমিশনের দুটি ক্লাস নিয়েছি, আপনারা সেটাও দেখে আসবেন, তাহলে এই এই অঙ্কটি আপনাদের কাছে আরও সহজ হবে। তো এখানে আমরা প্রথমে আগে ডেট লাগবো। ডেট দেখেন, ওই যে ব্যক্তি নতুন আসছে ওই ব্যক্তি যে তারিখে আসছে সেই তারিখেই আমরা লেনদেনগুলো জার্নাল করব। তো আমাদের এখানে 2013 জানুয়ারি 1, তার মানে সকল জাবেদাই এই একটা তারিখেই হবে। তো জার্নাল করার আগে আমাদের ধারাবাহিকভাবে ঠিক এইভাবে অঙ্কটা করলে আপনাদের মনে থাকবে যে ব্যালেন্স শিটে আগের যে ব্যালেন্স শিটটা ছিল তার ভিতরে যদি কোনো রিজার্ভ, কোনো ফান্ড থাকে সেটা ভাগ করে নেবে। আমি গত ক্লাসে এটা নিয়ে বিস্তারিত বলেছি, আজ আর বলতে চাচ্ছি না। তো আমাদের এখানে দেখেন অ্যাসেটের ভিতরে এমন কিছু নেই যা আমাদের ভাগ করতে হবে, তবে লায়াবিলিটিসের ভিতরে দেখেন জেনারেল রিজার্ভ আছে, এই জেনারেল রিজার্ভ আমাদের ভাগ করে নিতে হবে। তো জেনারেল রিজার্ভ ভাগ করতে হলে আমাদের জেনারেল রিজার্ভ যেহেতু লায়াবিলিটিসের দিকে রয়েছে, তার মানে জেনারেল রিজার্ভ এখন হ্রাস পাবে, অর্থাৎ লায়াবিলিটিস হ্রাস পেলে কি হয়, ডেবিট। তার মানে জেনারেল রিজার্ভ ডেবিট, জেনারেল রিজার্ভ ডেবিট, টাকা হবে 80,000। ভাগ করে নেবে কারা, পুরাতন অংশীদাররা। কি অনুপাতে ভাগ করে নেবে, সর্বদাই যে কোনো ফান্ড ভাগ করলেই সেটি হবে পুরাতন অনুপাতে, অর্থাৎ আগে তারা যে হারে লাভ লস বন্টন করত। তো এখানে দেখেন 60% অ্যান্ড 40%, আপনি এই 80,000কে 60% করলে পাবেন বিধানের অংশ, আর 40% করলে পাবেন রুবেলের অংশ। তবে এই অনুপাতটা যদি আপনি আরেকটু ছোট করে নেন তাহলে দেখেন 3:2 করা যায়, কারণ ভাগ করে অর্থাৎ লসাগু করে যতটা ছোট করা যায় সেটা আপনারা করে নিতে পারেন। এখানে দেখেন আমাদের 60% আর 40%, তার মানে একজন হলো 3 ভাগ আর একজন হলো 2 ভাগ। আমরা এটাও করতে পারি। তো 3 আর 2 কত, 5, তার মানে আমরা 80,000কে 5 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণ করলে পাবো হলো বিধানের অংশ। তার মানে আমাদের এখানে বিধান ক্যাপিটাল ক্রেডিট আর রুবেল ক্যাপিটাল ক্রেডিট। টাকা হবে, যদি আমরা 5 দিয়ে ভাগ করি তার মানে আমাদের আসে হলো 5 × 80 16,000, 3 দিয়ে গুণ করলে 48,000। তার মানে বিধান পাবে 48,000 আর রুবেল পাবে হলো 16 দুগুণী 32, তার মানে 32,000। এটাই হলো আমাদের জেনারেল রিজার্ভ, আর কোনো কিছু নেই যেটা আমাদের ভাগ করতে হবে। তবে নিচেই দেখেন বলা হয়েছে যে ফলোয়িং টার্মস, অর্থাৎ শর্তগুলো দেখেন, হি ব্রিংস 1,50,000 অ্যাজ ক্যাপিটাল, তিনি ক্যাপিটাল হিসাবে 1,50,000 টাকা নিয়ে আসলো। মানে যে ব্যক্তি নতুন অংশীদার তিনি তার যে নতুন অংশীদার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে তার ফলে সে কারবারে ক্যাপিটাল নিয়ে আসলো। তো কারবারে ক্যাপিটাল নিয়ে আসলে নিশ্চয়ই কারবারে ক্যাশ বৃদ্ধি পাচ্ছে, তার মানে ক্যাশ অ্যাসেট বৃদ্ধি পেলে ডেবিট। আর যেহেতু ক্যাপিটাল নিয়ে আসছে কে, জাহিদ, তার মানে জাহিদ ক্যাপিটাল ক্রেডিট। টাকা হবে 1,50,000। আমি এখানে ব্যাখ্যা লিখছি না, আপনারা ব্যাখ্যাটি বই থেকে দেখে নিন, কারণ আমি যে অঙ্কটি করছি অলরেডি আপনারা বুঝতে পেরেছেন। ন্যাশনাল ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার 2012 অর্থাৎ 12 সালে এই অঙ্কটি এসেছিল। আপনারা বই থেকে দেখে ব্যাখ্যাটা দেখে নিন, আমি জাস্ট আপনাদেরকে অঙ্কটা বোঝাবো। এরপরে দেখেন বলা হয়েছে অ্যান্ড টাকা 50,000 অ্যাজ গুডউইল। তো তিনি গুডউইল বাবদ 50,000 টাকা নিয়ে আসলো। আমি এখানে একটা কথা আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি যে
গুডউইল বাবদ কোনো অংশীদার যদি কারবারে ক্যাশ নিয়ে আসে, অর্থাৎ নতুন অংশীদার যিনি কারবারে যোগদান করছে, তাহলে সাধারণত দুটি জাবেদা হয়। একটা হলো ওই গুডউইল নিয়ে আসা জাবেদা, আরেকটি হলো ওই গুডউইলটা ভাগ করে নেওয়া জাবেদা। এই দুটি জাবেদা। তো যেহেতু গুডউইল কারবারে নিয়ে আসা হচ্ছে, তার মানে কারবারে ক্যাশ বৃদ্ধি পাচ্ছে, গুডউইল বাবদ ক্যাশ নিয়ে আসছে। আর এইটার নাম হলো প্রিমিয়াম, প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট। কত টাকা নিয়ে আসছে? 50,000। তার মানে আমার কারবারে ক্যাশ বৃদ্ধি পাচ্ছে, ক্যাশটা কী বাবদ নিয়ে আসছে? প্রিমিয়াম বাবদ, তাই প্রিমিয়াম ক্রেডিট হচ্ছে। এরপরে দেখেন ওই যে প্রিমিয়াম ফর গুডউইল, এটা পুরাতন অংশীদাররা ভাগ করে নেবে। তার মানে প্রিমিয়াম ফর গুডউইল যেহেতু তখন ক্রেডিট ছিল, এখন হয়ে যাবে ডেবিট। তার মানে প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট। আর পুরাতন অংশীদার বিধান এবং রুবেল ক্রেডিট। বিধান ক্যাপিটাল আর রুবেল ক্যাপিটাল ক্রেডিট। তবে এই 50,000 টাকা তারা কি অনুপাতে ভাগ করে নেবে? এইটা হলো সর্বদাই মনে রাখবেন, এই যে নতুন অংশীদার যে কারবারে যে ক্যাশ বাবদ যে গুডউইল নিয়ে আসে, মানে গুডউইল বাবদ যে ক্যাশ নিয়ে আসে, সেটি সর্বদাই ত্যাগ অনুপাতে ভাগ হয়। ত্যাগ অনুপাত মানে স্যাক্রিফাইস রেশিও অনুযায়ী ভাগ হয়। তো এটাও মনে রাখবেন যে কারবারে যদি নতুন অনুপাত দেওয়া না থাকে আর ত্যাগ অনুপাত যদি দেওয়া না থাকে, অর্থাৎ ত্যাগ অনুপাতও দেওয়া নেই আবার নতুন অনুপাতও দেওয়া নেই, তাহলে পুরাতন অনুপাতটি হবে ত্যাগ অনুপাত। পুরাতন অনুপাতটি হবে ত্যাগ অনুপাত। আর যদি ত্যাগ অনুপাত দেওয়া থাকে তাহলে তো আমরা পেয়েই গেলাম ত্যাগ অনুপাতটা কি। তার মানে গুডউইল বাবদ যদি ক্যাশ নিয়ে আসা হয়, অর্থাৎ নতুন অংশীদার যদি গুডউইল নিয়ে আসে ক্যাশ, তাহলে অবশ্যই সেটা স্যাক্রিফাইস রেশিও অনুযায়ী ভাগ হবে। তো স্যাক্রিফাইস রেশিও যেহেতু আমাদের পুরাতন অনুপাতটা অর্থাৎ 3:2, তো 3:2 অর্থাৎ 5, 3 আর 2 5, মানে 3:2 মানে 3 আর এই 2 যোগ করলে আমাদের 5 হবে। সেই 5 দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলে আমাদের এখানে 5 10 50, 10,000 হয়। আর তার সাথে 3 দিয়ে গুণ করব, তাহলে প্রথম জন পাবে 30,000। আর দ্বিতীয় জনের 2 দিয়ে গুণ করব, তার মানে 20,000। তার মানে যে অনুপাত 3 আর 2, ওই দুইটা যোগ করলে 5 হয়। 5 দিয়ে 50,000-এর ভাগ, 3 দিয়ে গুণ, আবার 2 দিয়ে গুণ। এটাই হলো আমাদের প্রিমিয়াম ফর গুডউইলের জার্নাল। এরপরে দেখেন বলা হয়েছে প্রভিশন ফর ডাউটফুল ডেট ইজ টু বি ইনক্রিজ টু 10%। এখানে একটা বিষয় আছে যে এখানে দেখেন এই যে ইনক্রিজ টু মানে 10% বাড়াতে হবে, 10% পর্যন্ত বাড়াতে হবে। তো আমাদের দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 1 লাখ, তার 10% করলে হয় 10,000। তার মানে আমাদের অ্যালাউন্স ফর ব্যাড ডেট হবে 10,000। তো আমাদের এখানে দেখেন অ্যালাউন্স ফর ব্যাড ডেট অর্থাৎ প্রভিশন ফর ব্যাড ডেট 6,000 দেওয়া আছে। তার মানে আমাদের আর নতুন লাগবে কত? 4,000। সর্বদাই আমরা এইভাবে চিন্তা করব, যদি এই 2 থাকে তার মানে আমাদের অ্যালাউন্স ফর ব্যাড ডেট বাড়াতে হবে 10,000 পর্যন্ত, অর্থাৎ বাড়িয়ে 10,000 পর্যন্ত করতে হবে। যেহেতু আমার 6,000 আছে আর নতুন করে 4,000 লাগবে। তো এটু আমরা আগেই ক্লাসে বুঝাইছিলাম যে কোনো অ্যাসেট যদি বাড়ে তাহলে সেই অ্যাসেট ডেবিট হয়। আর রিভ্যালুয়েশন ক্রেডিট, তার মানে আমাদের এখানে লাভ হচ্ছে, রিভ্যালুয়েশন লাভ হলে রিভ্যালুয়েশন ক্রেডিট হয়। আর যদি কোনো অ্যাসেট হ্রাস পায়, যেহেতু আমাদের প্রভিশন ফর ব্যাড ডেটের ফলে আমার অ্যাসেট হ্রাস পাচ্ছে, তার মানে আমাদের প্রভিশন ফর ব্যাড ডেট ক্রেডিট হবে অ্যাকাউন্ট রিসিভেবলের বিপরীতে, আর রিভ্যালুয়েশন ডেবিট হবে। তার মানে রিভ্যালুয়েশন ডেবিট মানে খরচ ক্ষতি বা অ্যাসেট কমা, যেটাই বলেন, অ্যাসেট কমলে সবগুলোর জন্যই রিভ্যালুয়েশন ডেবিট হয়। তার মানে রিভ্যালুয়েশন 4,000 ডেবিট হবে, আর একবারে প্রভিশন ফর ব্যাড ডেট ক্রেডিট হবে। বা শুধু প্রভিশন ফর ব্যাড ডেট দিলে ভালো হয়, আমি এটাই দিই, প্রভিশন ফর ব্যাড ডেট 4,000। এরপরে দেখেন বলা হয়েছে ফার্নিচার টু বি ডিপ্রিসিয়েটেড বাই 16%। বলা হয়েছে যে ফার্নিচার 16% অপচয় হয়েছে। তো ফার্নিচার এখানে দেখেন 1 লাখ আছে, 1 লাখের 16% করলে 16,000 হয়। তো ফার্নিচার যেহেতু অ্যাসেট, এখানেও অ্যাসেট হ্রাস পাচ্ছে, আর অ্যাসেট হ্রাস পেলে ক্রেডিট, তার মানে নিশ্চয়ই রিভ্যালুয়েশন ডেবিট। তার মানে রিভ্যালুয়েশন ডেবিট হবে আর ফার্নিচার ক্রেডিট হবে। টাকা হবে 16,000।
এখন দেখেন যে আমাদের এই যে রিভ্যালুয়েশন আমরা এখান থেকে ভাগ করে নেব, যে রিভ্যালুয়েশন ডেবিট হয়েছিল দেখেন 4,000, আবার ডেবিট হয়েছে 16,000, তার মানে রিভ্যালুয়েশন 20,000 ডেবিট হয়েছে। এই রিভ্যালুয়েশনের এই অ্যামাউন্টটা পুরাতন অংশীদাররা ভাগ করে নেবে তাদের পুরাতন অনুপাতে। তো এই জাবেদাটা আমরা আগে করলেও হবে বা আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করে নিয়ে এসে করলেও হবে। যেহেতু আমি গতদিন রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করে আপনাদের দেখাইছি, তাই আমরা এই জাবেদায় আমরা এখান থেকে হিসাব করে দেখাই, তাহলে আপনাদের এটাও বোঝা হয়ে যাবে। দেখেন এখানে রিভ্যালুয়েশন ডেবিট হয়েছে আর এটাও ডেবিট হয়েছে, তার মানে একবারে রিভ্যালুয়েশন ক্রেডিট। আর যদি এই রিভ্যালুয়েশনটা আমরা ভাগ করি তাহলে আমাদের যেহেতু রিভ্যালুয়েশন ডেবিট হয়েছে তাহলে ক্রেডিট হবে, আর পুরাতন অংশীদার অর্থাৎ বিধান আর রুবেল ডেবিট হবে। বিধান ক্যাপিটাল ডেবিট আর রুবেল ক্যাপিটাল ক্রেডিট। অর্থাৎ আমাদের এই 20,000 টাকা আমরা এখন ভাগ করে নেব। তো 20,000 টাকা ওই আগের ওই অনুপাতে 3-2 অনুপাতে ভাগ হবে। তো 20,000কে 3 আর 2 যোগ করলে 5 দিয়ে ভাগ করলে 4,000, তাহলে প্রথম জন আমাদের এখানে পাবে 12,000, 3 দিয়ে গুণ করলে দ্বিতীয় জন পাবে 8,000, আর একবারে আমাদের এখানে রিভ্যালুয়েশন ক্রেডিট হবে 20,000। এটাই ছিল আমাদের জার্নাল। এরপরে আমরা যে অঙ্ক আমাদের যেটা বলেছে সেটা হলো যে এখানে রিলিভ্যান্ট অ্যাকাউন্টস করতে বলেছে, মানে প্রাসঙ্গিক হিসাবগুলো। তো আমাদের এখানে প্রাসঙ্গিক হিসাব আমাদের সাধারণত এখানে অনেকগুলো আইটেম এসেছে জার্নালে, সবগুলোর হিসাব আমাদের করা অনেক কঠিন হবে। তো সাধারণত আমরা রিলিভ্যান্ট অ্যাকাউন্ট বলতে বোঝাই আপনার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ক্যাশ। তবে ক্যাশ এটি করলেও হয় না করলেও হয়, তো আমি ক্যাশ অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাবো না, শুধু আমি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট এবং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এই দুটি আপনাদেরকে দেখাবো। তো আমরা প্রথমে চলে যাই রিভ্যালুয়েশন। আমি আগেই ঘর কেটে দেখেছি আপনাদের সময় বাঁচানোর জন্য। তো এখানে দেখেন রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, আমরা লেজারের যে ঘরটি, অ্যাকাউন্ট বলতে হিসাব বোঝায় সেটা আমরা জানি লেজার। তো তার জন্য যেভাবে ঘর কাটতে হয় আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট, এরপরে পার্টিকুলার্স টাকা। এখানে আপনার অ্যাকাউন্ট টাইটেলস লিখলেও হবে, পার্টিকুলার্স লিখলেও হবে। তো এখানে দেখেন যেহেতু আমরা রিভ্যালুয়েশন করছি তাহলে আমাদের দেখতে হবে কোন কোন জার্নালে রিভ্যালুয়েশন আছে, সেই জার্নাল থেকেই আমাদের এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, অর্থাৎ লেজারের যে নিয়মটা। তো এখানে দেখেন একটি জাবেদা আমরা পেয়েছি রিভ্যালুয়েশন ডেবিট প্রভিশন ফর ব্যাড ডেট ক্রেডিট। যেহেতু রিভ্যালুয়েশন ডেবিট তাই রিভ্যালুয়েশনের ডেবিট দিকেই লিখতে হবে। কী বলে লিখতে হবে? বিপরীত অ্যাকাউন্ট, অর্থাৎ প্রভিশন ফর ব্যাড ডেট বলে। তাহলে আমরা প্রভিশন ফর ব্যাড ডেট বলে লিখবো কত টাকা? 4,000। এরপরে দেখেন পরের জাবেদায় আমাদের রিভ্যালুয়েশন ডেবিট ফার্নিচার ক্রেডিট, এটাও দেখেন রিভ্যালুয়েশন ডেবিট দিকে, তাহলে ডেবিট দিকেই লাগবো, কিন্তু বিপরীত এন্ট্রি যেহেতু ফার্নিচার তাহলে আমরা এখানে ফার্নিচার বলে লাগবো। তো আমাদের এখানে ফার্নিচার দেখেন 16,000। এবার আমাদের যে কাজ দেখেন আর কোনো লেনদেনে কিন্তু আমাদের রিভ্যালুয়েশন নেই, কিন্তু এটি আমাদের এখান থেকেই পাবো। তাই এটি যদি আমরা আগেই লিপিবদ্ধ করে ফেলি তার মানে আমাদের ব্যালেন্স দুইটা সমান হয়ে যাবে, আর এটি কিন্তু আমরা এখান থেকে ব্যালেন্স যেটা পাবো সেটারই জার্নাল। আর তাহলে এটা যদি আবার এখানে লিখি তাহলে তো ব্যালেন্স হয়ে গেল, জিরো হয়ে গেল, অর্থাৎ সমান হয়ে গেল। তো আমি এই জার্নালটা তো আমরা এখান থেকেই পাই, তাই যদি আমরা আগে এটা করে ফেলি তো এটা খেয়াল রাখবেন, এটা কখনোই যেন ভুল করবেন না। তাহলে দেখেন আমাদের যে কাজটি কাউন্ট করতে হবে সেটি হলো এটি আমরা আগে যোগ করব। যোগ করলে আমাদের এখানে 20,000 হয়, আমরা এটি এই পাশে নিয়ে যাব 20,000। এইবার আমরা দেখেন ডেবিট ব্যালেন্স হয়েছে, তার মানে লস হয়েছে, আর যদি ক্রেডিট ব্যালেন্স হতো তাহলে আমাদের লাভ হতো। তাহলে আমরা এখানে লিখবো লস ট্রান্সফার টু বিধান ক্যাপিটাল অ্যান্ড রুবেল ক্যাপিটাল, রুবেল বিধান অ্যান্ড রুবেল ক্যাপিটাল। তো কি অনুপাতে? এই 20,000টি কিন্তু কারবারের লস। তো এই 20,000কে ওই 3-2 অনুপাতে আগের মতোই, তো 3-2 যোগ করলে 5 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, 5 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করলে আপনার হয় 12,000, আর এই পাবে হলো 8,000 অর্থাৎ 8,000, আর এই দুইটি যোগ করলে আপনাদের 20,000 হয়ে যাবে। এখন এই লস ট্রান্সফার করা হচ্ছে এই যে বাঁধন ক্যাপিটাল রুবেল ক্যাপিটাল। দেখেন যদি আমরা এখান থেকে জার্নালে আনতাম তাহলে কিভাবে হতো? যেহেতু এখানে রিভ্যালুয়েশন ক্রেডিট, তার মানে আমরা রিভ্যালুয়েশন ক্রেডিটই করব, ক্রেডিট দিকে যেহেতু বসেছে। আর ওই বাঁধন ক্যাপিটাল রুবেল ক্যাপিটাল ডেবিট, দেখেন ঠিকই আছে। আর আমরা যদি এখান থেকে লেজারে নিয়ে যাই তাও দেখেন একই, রিভ্যালুয়েশন যেহেতু ক্রেডিট তার মানে ক্রেডিট দিকে বাঁধন ক্যাপিটাল রুবেল ক্যাপিটাল, দেখেন বাঁধন ক্যাপিটাল রুবেল ক্যাপিটাল বলে বসেছে। শুধুমাত্র পার্থক্যই যে এইটুক লিখতে হয় লস ট্রান্সফার টু, কারণ এই ব্যালেন্সটাই আমরা এই জার্নাল হিসেবে এখানে নিয়ে আসছি লস হিসাবে।
তো এটি ছিল আমাদের হলো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এরপরে আমরা চলে যাব পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। সেটাই আমরা 3 জনের ঘর কাটলেও হবে, 2 জনের ঘর কাটলেও হবে। তো আমি এখানে 2 জনের ঘর কেটেছি, বিধান আর রুবেল। তো নতুন যে এসেছে জাহিদ, ওনার ঘর কাটিনি, উনি ওনারটা এখানে করলেও হবে, না করলেও হবে। যদি করেন ভালো, এখান থেকে এই ব্যালেন্স শিটে আসবে। আর যদি না করা হয় তাহলে ওই জাহিদ যে ক্যাপিটাল নিয়ে আসছে সেটা সরাসরি ক্যাপিটাল হিসাবে লিখে দেবো। তো এখানে আমি গতদিন আপনাদেরকে ওই সরাসরি দেখাইছিলাম, সুতরাং আজ আমি আপনাদেরকে এই জাহিদ এর ঘরটা কেটেই দেখাই, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। যেহেতু আমি গতদিন ওইটা দেখাইছি, এখানে আমরা এটা জাহিদ টাকা। তো দেখেন, ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হলে আমাদের প্রথম যে কাজ সেটি হলো যে অ্যাকাউন্ট ব্যালেন্স শিট দেওয়া আছে, ওই ব্যালেন্স শিটে যে ব্যালেন্সটা দেওয়া আছে এই ব্যালেন্সটা সর্বপ্রথম আমাদের ব্যালেন্স বিডি বলে নিয়ে আসতে হবে। তো ব্যালেন্স বিডি বলে নিয়ে আসবো, কিন্তু কত টাকা, এর 2 লাখ, অর্থাৎ বিধানের 2 লাখ আর রুবেলের 1 লাখ। এখন প্রশ্ন হলো ক্রেডিট দিকে কেন? কারণ আমরা জানি ক্যাপিটাল ক্রেডিট ব্যালেন্সই হয়, আর যেহেতু লাইবিলিটিস দিকে তার মানে নিশ্চিত বুঝতে পারছি এটা ক্রেডিট ব্যালেন্স, তাই ক্রেডিট দিকে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এখানে আর কোনো কাজ নেই, জার্নালে চলে যাব। জার্নালে দেখব যে লেজারের যে নিয়ম, যে ক্যাপিটাল কোন কোন জার্নালে আছে, এবং সেটা দেখেন প্রথম জার্নালে আছে ক্রেডিট দিকে ক্যাপিটাল, বিধান আর রুবেল। তার মানে ক্রেডিট দিকেই লেনদেনটি বসবে, কিন্তু তার বিপরীতটি কি, জেনারেল রিজার্ভ। তার মানে জেনারেল রিজার্ভ বলে আমরা লিখব, রিজার্ভ সংক্ষেপে লিখছি, আপনারা এটা বুঝে নিন। তো জেনারেল রিজার্ভ এখানে আমাদের কি কি, কার ঘরে কত টাকা, এখানে আমাদের বিধানের ঘরে 48,000 লিখলাম, আর রুবেলের ঘরে 32,000, যার ঘরে তার টাকা লিখবো। এরপরে দেখেন জাহিদ ক্যাপিটাল, পরের জার্নালে জাহিদ ক্যাপিটাল আছে, তার মানে ক্রেডিট দিকে, তার মানে ক্রেডিট দিকে আমরা শুধু ক্যাশ বলে লিখবো। কত টাকা, 1,50,000, তার মানে 1,50,000 আমরা শুধু জাহিদের ঘরে লিখলাম। যেহেতু জাহিদ ক্যাপিটাল ক্রেডিট, তাই ক্যাশ বলে ক্রেডিট দিকে লিখবো। এরপরে দেখেন পরের জাবেদায় নেই, তারপরের জাবেদায় দেখেন ক্রেডিট দিকে আছে, কিন্তু তার বিপরীতে এন্ট্রি প্রিমিয়াম ফর গুডউইল, তার মানে প্রিমিয়াম ফর গুডউইল, আপনারা সঙ্গে বুঝে নিয়েন, আমি একটু সংক্ষেপে লিখছি যেহেতু জায়গার স্বল্পতা। তো আমাদের এখানে যার ঘরে তার টাকা আমরা লিখে দেবো। এখানে আমাদের বিধানের ঘরে 30,000 এবং রুবেলের ঘরে 20,000 লিখলাম। এরপরে দেখেন আমাদের পরের জার্নালে নেই, তারপরে জার্নালেও নেই, তারপরে শেষ জার্নালে দেখেন ডেবিট দিকে আছে ক্যাপিটাল, তাহলে আমরা ডেবিট দিকে কি বলে লাগবো, বিপরীত এন্ট্রি। দেখেন 2 জনের ক্যাপিটালে ডেবিট, বিপরীত এন্ট্রি রিভ্যালুয়েশন, তার মানে আমরা এখানে রিভ্যালুয়েশন বলে ডেবিট দিকে লিখলাম। তবে যার টাকা তার ঘরে লিখি, এখানে 12,000, এখানে 8,000। এরপরে আমাদের যে কাজ সেটি হলো যে আমাদের এই ব্যালেন্স বের করা। ব্যালেন্স বলতে মানে লেজারের যে নিয়ম, আমরা ব্যালেন্স, তো আমাদের দেখেন জাহিদের 1,50,000 আমরা আগে যোগ করলাম, আমরা সবগুলোই আগে যোগ করে নিতে পারি। তো এরপরে দেখেন বিধানের আমাদের 2,30,000, 48,000, তার মানে 2,78,000 আসে, এটু যোগ করলাম। এরপরে দেখেন যে পাশে বেশি হয় সে পাশে আগে যোগ করব, যদি আমাদের এখানে ক্রেডিট দিকে বেশি। এরপরে দেখেন 1,52,000 আমাদের জাহিদে রুবেলের ঘরে আসে। এবার আমরা এই ব্যালেন্স 3টা এই যে যোগ করলাম, এই টাকাটা এই ঘরে নিয়ে আসবো ডেবিট দিকে। এরপরে বিধানেরটা, এরপরে রুবেলেরটা, এরপরে আমরা দেখব যে এখানে পার্থক্য কত, সেটাই আমাদের ব্যালেন্স সিডি। তো আমি সেটা আগে লিখি, ব্যালেন্স সিডি। তো দেখেন জাহিদের ঘরে ওই 1,50,000 টাকাই, কিন্তু বিধানের ঘরে 2,78,000 থেকে যদি আমরা 12,000 বাদ দিই তাহলে আমাদের 2,66,000 হয়। আর রুবেলের ঘরে দেখেন 1,52,000 থেকে আমরা যদি 8,000 বাদ দিই তার মানে আমাদের 1,44,000 হয়। এটাই হলো আমাদের ব্যালেন্স সিডি। এরপর আমাদের যে কাজ, আমাদের প্রশ্নে আরেকটা প্রশ্নে চাওয়া হয়েছে, সেটি হলো ব্যালেন্স শিট, তবে নিউ, কারণ আমাদের ওল্ড ব্যালেন্স শিট এইটা। তাহলে নিউ ব্যালেন্স শিট আমরা করব কিভাবে, যে নতুন অংশীদার আসার ফলে কারবারের যে কিছু আইটেম, অ্যাসেট, লাইবিলিটিস এবং অনার সিকিউরিটি 3টা জিনিস ব্যালেন্স শিটে যায়, সেটার যে পরিবর্তন হয়েছে সেইটা, অর্থাৎ পরিবর্তিত হয়ে যে অ্যামাউন্টে দাঁড়া হয়েছে সেটি হলো আমাদের এখন ব্যালেন্স শিটে উপস্থাপন করতে হবে। তো আমাদের দেখেন আমরা একটু এখানে চেষ্টা করি ব্যালেন্স শিটটা করার। প্রথমে আমাদের ক্যাশ
ক্যাশ ইন হ্যান্ড। দেখেন ক্যাশ ইন হ্যান্ড আমাদের ছিল 16,000, কিন্তু পরবর্তীতে আমাদের ক্যাশ নিয়ে আসা হয়েছে 1,50,000 আর 50,000, 2 লাখ। আমরা এখান থেকেও সেটা দেখি, ক্যাশ দেখেন ডেবিট হয়েছে 1,50,000, আবার হয়েছে 50, তার মানে 2 লাখ আমার বৃদ্ধি পেয়েছে। আর ছিল কত আমি দেখালাম 16,000, তার মানে 2,16,000 আমি এখানে যোগ করেও দেখাতে পারি। আমরা এখানে যোগ করেই দেখাই। এখানে আমাদের আগে ছিল যেহেতু 16,000 আর আমাদের নিউ হয়েছে আমাদের 2 লক্ষ, তার মানে আমাদের এখানে 2,16,000 আমরা ক্যাশে দেখাবো। এরপরে দেখেন আমাদের যেটি আছে সেটি হলো ক্যাশ অ্যাট ব্যাংক। তো ক্যাশ অ্যাট ব্যাংক দেখেন 1,40,000, তো আমরা এখানে এটি লিখি ক্যাশ অ্যাট ব্যাংক। এটি দেখেন আমাদের কোনো চেঞ্জ হয়নি, 1,40,000 আমরা লিখিলাম। এরপরে দেখেন আমাদের ইনভেন্টরিজ, এটিও কোনো চেঞ্জ হয়নি, ইনভেন্টরিজ এটিও আমরা লিখব 1,50,000। এরপরে দেখেন আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল, আমরা অ্যাকাউন্ট রিসিভেবল লিখব। অ্যাকাউন্ট রিসিভেবল দেখেন আমাদের ছিল 1 লক্ষ, আমরা 1 লক্ষ লিখলাম। লেস দেখেন প্রভিশন, তো প্রভিশন দেখেন আমাদের ছিল 6,000, আর নতুন করে আমাদের প্রভিশন বৃদ্ধি পেয়েছে, যেটা আমরা জানালে লিখছিলাম 4,000, আর আমাদের এখানে 10% বলাই ছিল। তো আমরা 1 লাখ 10% করলে 10%, সরি 10% করলে 10,000, সেই 10,000 আমরা এখানে বাদ দেবো, তাহলে আমাদের এখানে অ্যাকাউন্ট রিসিভেবল 90,000 আসবে। এরপরে আমরা লিখবো ফার্নিচার। তো দেখেন ফার্নিচার ছিল আমাদের 1 লাখ, তো আমরা এখানে আমরা এইভাবে দেখালেও হবে, এখানে এইভাবেই দেখাই 1 লক্ষ লেস ডিপ্রিসিয়েশন, 16,000, তাহলে আমাদের বাদ দিলে আসে কত 84,000। এটি ছিল আমাদের অ্যাসেট। এরপরে আমরা লাইবিলিটিসের দিকে যাই। তো লাইবিলিটিসটাও ওই একই রকম, আমাদের অ্যাকাউন্টস পেয়েবল ছিল কত, অ্যাকাউন্টস পেয়েবল ছিল 1,20,000। এরপরে জেনারেল রিজার্ভ যেহেতু ভাগ করে নিয়েছি নেই। এরপরে আমরা লিখব ক্যাপিটাল। তো দেখেন ক্যাপিটাল হলো আমাদের দুইজনের বিধানের ক্যাপিটাল, আমাদের এখানে যে ব্যালেন্স শিটে সরি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে যেটা আসছিল সেটা। তো বিধানের 2,66,000, এরপরে রুবেলের 1,44,000, এরপরে হলো জাহিদ যিনি নতুন এসেছে তার ব্যালেন্স ছিল 1,50,000। এই তিনটি যোগ করে আমাদের যে ব্যালেন্স হবে সেটি হলো 5,60,000। এটি হলো আমাদের ক্যাপিটাল, এর টোটাল ক্যাপিটাল। এরপরে আমাদের যে কাজ সেটি হলো যে এই দুই পার্ট যোগ করে দেওয়া। তো আমাদের এই যে অ্যাসেটের দিক যোগ করলে আমাদের 6,80,000 আসবে, আর এই দিকেও যোগ করলে আমাদের 6,80,000 আসবে। তো এটাই ছিল আমাদের আজকের অঙ্ক। আর এখানে যে আমরা ব্যালেন্স শিট নিউ ব্যালেন্স শিট করছি, তাই বিধান, রুবেল অ্যান্ড জাহিদ লিখতে হবে। আর ব্যালেন্স শিট যেহেতু যে তারিখে নতুন অংশীদার আসছে সেই তারিখেই, অর্থাৎ 1/1/2013 এই তারিখেই আমরা ব্যালেন্স শিট করছি, তাই জানুয়ারি 1, 2013 লেখা হলো। তো ছাত্রছাত্রী বন্ধুগণ, আজ এই পর্যন্তই। আমার ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দেবেন, আর অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।